অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS। আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের কল এবং মেসেজ অ্যাড করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের পক্ষ থেকে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ অসুস্থ থাকে, পেরেশানগ্রস্ত থাকে, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন সংক্ষেপণ করব না, সরাসরি আপনাদের ফোন কলসের দিকে চলে যাব। আপনাদের ফোন কল আমরা শ্রবণ করব আর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সিফাত, গাজীপুর টঙ্গিপাড়া। আমার ভাইয়ের বয়স 4 মাস। কিছুদিন পর পর ঠান্ডা লাগে, এই জন্য রুহানি চিকিৎসা দিই। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আপনার ভাইয়ের বয়স 4 মাস, তার ঠান্ডা লেগে যায় কিছুদিন পর পর, কি রুহানি চিকিৎসার উপর আমল করবেন জানাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, বাসা দিনাজপুর। আমার সকালবেলা হইলে মাথার ব্যথা, প্রচন্ড ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা। তো আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা দূর করে দেখ। মশিউর রহমান ভাই, আপনার কি ঘুম পরিপূর্ণ না হওয়ার কারণে মাথা ব্যথা করে, নাকি অন্য কোনো সমস্যা? একটু চিন্তা করুন আপনি, আর পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি শেরপুর থেকে। আমার ছোটখাটো একটা দোকান আছে, আগে মোটামুটি ভালোই চলছে, কিছুদিন ধরে বেচা কেনা নাই। আমার দোকানে বেচা কেনা হচ্ছে না, উন্নতি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এজন্য করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ রোকেয়া বেগম। জি রফিকুল ইসলাম ভাই, আপনি জানালেন আপনার ব্যবসা আগে ভালো চলতো, এখন চলছে না। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, আমার নাম আবু শাহিন। আমার আম্মার চোখের সমস্যা, কিছুদিন ধরে এক চোখ দিয়ে দেখতে পারে না, আর এক চোখ দিয়ে কিছু দেখতে পাই হালকা। আমি রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি জানালেন আপনার মায়ের চোখের সমস্যা, এক চোখে দেখতে পায় না, আরেক চোখে দেখতে পায় অল্প অল্প। রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করলেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুর চোখের সমস্যাকে দূর করে দেখ, দোয়া করছি। পাশাপাশি রুহানি চিকিৎসার উপর আমল কি করবেন, কি আমল করবেন তা আমরা জানানোর চেষ্টা করব। আমরা আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাভেদ হোসেন, আমি দিনাজপুর জেলা থেকে বলছি, ঘোড়াঘাট থানা থেকে। আমার মায়ের পা এবং সর্বশরীর ফুলে গেছে, ডক্টর বলছে পানি,
অনেক চিকিৎসা করালাম, ওষুধ খেয়ে বা পা ফুলা গা ফুলা ভালো হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তাআলা জাভেদ ভাই আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি কি আমল রয়েছে তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাকিলুর রহমান, গাইবন্ধ থেকে বলছি। আমার অতিরিক্ত মনে করেন যে ভয় লাগে মনের ভিতরে, জ্বর হয় রাত্রেবেলা, ইস্তিখারা করাইতে চাই। আমার আম্মুর নাম মোসাম্মদ শাবানা বেগম। জি প্রিয় ভাই, ইস্তেখারার জন্য বলেছেন, ভয় লাগে রাতের বেলা আর জ্বর আসে, তো ইস্তেখারার উত্তর জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান, বেলকুচি শেরগঞ্জ। আমার ছেলের সমস্যা, আমার ছেলের খিচুড়ি রোগ, সেজন্য রুহানি চিকিৎসা চাই। জি আতিকুর রহমান ভাই কল করলেন সিরাজগঞ্জ থেকে, জানালেন যে আপনার ছেলের খিচুনির সমস্যা, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থ করে দেখ, দোয়া করি। পাশাপাশি কি আমল করবে তাও আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি কুমিল্লা লাকসাম থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সালে আহমদ। সমস্যা, আমার মেয়ে 25 মাস পারেতেও পারে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। অনুষ্ঠানের মধ্যে আশা করি উত্তর পেয়ে যাবেন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। আর যারা ইস্তেখারার জন্য বলেছেন তারাও আমাদের সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। রুহানি চিকিৎসা প্রদান হয়ে গেলে এরপর ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সিফাত ভাই গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন তার ছোট ভাইয়ের সমস্যা। তার ভাইয়ের বয়স 4 মাস, কিছুদিন পর পর ঠান্ডা লেগে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার ভাইয়ের জন্য। পাশাপাশি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন, আশা করি তার ঠান্ডার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে, আপনি আপনার আম্মুকে বলে দিন সে যেন এই আমলটি করে। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করবে। এরপরে তার উপরে অর্থাৎ আপনার ভাইয়ের উপরে ফুঁক দিবে। এই আমলটি করবে। আশা করি আমলটি করার দ্বারা তার যেই সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে, ঠান্ডার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মশিউর রহমান ভাই দিনাজপুর থেকে কল করেছেন। তিনি জানিয়েছেন যে তার সকালবেলা উঠলে মাথা ব্যথা করে, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার বরকতে আপনার আশা করি মাথা ব্যথা দূর হবে। আপনি এই আমলটি হচ্ছে সূরা নাস পাঠ করুন, 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আপনি নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার মাথা ব্যথা দূর হবে। আর আপনি কিছুক্ষণ ওয়েট করুন, দেখুন আপনার মাথা ব্যথা কমেছে কিনা। এই আমলটি যদি মাথা ব্যথা না কমে অবশিষ্ট থাকে তাহলে আপনি পুনরায় এই আমলটি করবেন। সূরা নাস 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার মাথায় ফুঁক দিন। এভাবে 3 বার আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তৃতীয়বার যখন আপনি আমল করবেন, আল্লাহ তাআলার দয়াতে আপনার যত বেশি মাথা ব্যথা থাকুক মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে তার মায়ের চোখের সমস্যা, এক চোখে দেখতে পায় না, আরেক চোখে অল্প দেখে, রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। তো প্রথমত একটি বিষয় আরজ করব, আপনার আম্মুকে বলবেন তিনি যেন এই আমলটি, এই কাজটি করেন। আমলটি হচ্ছে কুরআনে পাকের তিলাওয়াত করা, দেখে দেখে কুরআনে পাক তিলাওয়াত করবে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কুরআনে পাক দেখে 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 তিলাওয়াত করে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয় না। তো এই আমলটা আপনি করুন, আশা করি আপনার আম্মুর চোখের সমস্যা দূর হবে। আর কুরআনে পাক এমন একটি কিতাব, যে কিতাব স্পর্শ করা সওয়াব, এই কিতাবটি দেখা সওয়াব এবং এই কিতাবটি তিলাওয়াত এবং অধ্যয়ন করাও সওয়াব। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। পাশাপাশি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে এরপরে 11 বার ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এই ওয়াজিফা পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এক নিঃশ্বাসে পাঠ করে নিজের উভয় হাতের আঙ্গুলগুলোকে একত্রিত করে এরপর আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিয়ে
চোখে মালিশ করবে। এভাবে আমল করতে বলুন। আশা করি এভাবে আমল করার দ্বারা আল্লাহ তাআলার দয়া হবে, আপনার আম্মুর চোখের যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন জাবেদ ভাই, তিনি দিনাজপুর থেকে আমাদেরকে কল করে জানিয়েছেন যে মায়ের শরীরে পানি জমে ফুলে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, এই আমলটি করার দ্বারা আশা করি আপনার আম্মুর শরীরে যে সমস্যা রয়েছে তা দূর হবে। আমলটি হচ্ছে আপনার আম্মুকে বলে দিন ইয়া সালামু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপরে নিজের শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার শারীরিক অবস্থা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আতিকুর রহমান ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছেন, তিনি জানিয়েছেন যে তার ছেলের খিঁচুনির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের এই খিঁচুনির সমস্যা হয় এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি 40 টাইম 40 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যার খিঁচুনির সমস্যা তার উভয় কানে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে খিঁচুনির সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন সালেহ আহমদ ভাই কুমিল্লা থেকে, জানিয়েছেন যে তার মেয়ের বয়স 25 মাস, হাঁটতে পারে না, বসতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ। অনেক সময় দেখা যায় প্রিয় ভাই, অনেক মেয়ের গ্রোথ আপ, শারীরিক যে বিকাশ রয়েছে বিকাশটা একটু দেরিতে হয়। তো হতাশ হবেন না, ভয় পাবেন না, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন। আশা করি দোয়ার বরকতে আপনার মেয়ের শারীরিক সমস্যা দূর হবে। আর পরামর্শ দেব, আপনার মেয়ের জন্য কিছুটা সাদকা করুন, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করুন। সাদকা দান খয়রাতের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আপনি কিছু সাদকা করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদকা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইয়া আল্লাহ আমার সন্তান সে যেন সুস্থ হয়, সে যেন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে, কথা বলতে পারে। দোয়া করুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আপনার দান সাদকাকে কবুল করে আপনার সন্তানকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হলো ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আপনার মেয়ের উপরে ফুঁক দিন। এই আমলটি আপনি করুন, রেগুলার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার কন্যা সন্তানের মেয়ের শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রফিকুল ইসলাম ভাই, আমাদেরকে কল করেছেন শেরপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার দোকানে আগে বেচাকেনা ভালো হতো, কিছুদিন যাবত বেচাকেনা হয় না, বেচাকেনা পাশাপাশি আয় উন্নতি হচ্ছে না। তো কেউ কিছু করেছে কিনা দেখতে বলেছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় রফিকুল ইসলাম ভাই, আপনি ব্যবসার মধ্যে সাময়িক আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো একটি আমল বলে দিচ্ছি, আমলটি আপনি শ্রবণ করুন, আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার ব্যবসার মধ্যে উন্নতি বরকত হবে। আমলটি কি, একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি লিখে নিন 35 টাইমস, 35 বার লিখবেন। এরপর এটিকে আপনি কি করবেন, ল্যামিনেটিং করে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটি পরামর্শ থাকবে আপনার জন্য, যদি এটি হয় আপনি করতে পারেন। পরামর্শ হচ্ছে আপনি প্রতিদিন আপনার ব্যবসা থেকে প্রতিদিন আপনি কিছু না কিছু টাকা জমিয়ে নিন, একটি বক্স বানিয়ে নিন, যতটুকু আপনার সম্ভব ওই বক্সের মধ্যে জমান। এরপরে মাস শেষে 11 তারিখে, প্রতি মাসের 11 তারিখে আপনি এই যত টাকা জমেছে তা দিয়ে আপনি কিছু তাবারকের ব্যবস্থা করুন, কিছু মিষ্টি জাতীয় খাবার কিনে নিন। এরপর আপনার ঘরের মধ্যে, আপনার দোকানের মধ্যে ফাতিহার ব্যবস্থা করুন, দোয়ার আয়োজন করুন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ইসালে সওয়াব করুন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি চিন্তাও করবেন না কোথা থেকে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার ব্যবসার মধ্যে উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন গাইবান্ধা থেকে
তিনি জানিয়েছেন যে তার ভয় লাগে রাতের বেলা আর জ্বর আসে, এই জন্য ইস্তেখারা করতে বলেছেন। মায়ের নাম জানিয়েছেন শাবানা বেগম। সাজিদুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন, তো ইস্তেখারা করা হয়েছে। তো আপনার ভয়ের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি অন্য কোনো সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে, আপনি যখন ভয় পাবেন তখন এই ওয়াজিফাটি পাঠ করে নেবেন। ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, এই ওয়াজিফাটি আপনি 1001 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর জ্বরের জন্য আপনি বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর অধিকারে পাঠ করতে পারেন। আল্লাহ তাআলার দয়া হবে, আপনার জ্বরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, আপনাদের ফোন কলের উত্তর আমরা প্রদান করার চেষ্টা করেছি। খেয়াল রাখবেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কল নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবার যাব কিছু আপনাদের SMS পাঠ করব। SMS পাঠ করে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে শেরপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে সরকারি চাকরির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার হালাল রিজিক এবং সরকারি চাকরির ব্যবস্থা করে দোয়া করি। অনেক সময় দেখা যায় যে মানুষের অনেক ইচ্ছা থাকে সরকারি চাকরি করবে, তো আমাদের এই ইচ্ছাকে এভাবে আমরা পরিবর্তন করি বা এভাবে আমরা দোয়া করি যে আল্লাহ আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা হয়। দেখুন, চাকরি বা ব্যবসা আপনি করছেন, কিন্তু আপনার ইনকাম যদি ভালো না হয়, ইনকাম যদি আপনার ঠিক না থাকে, তখন এই রিজিক দ্বারা আপনি কি করবেন, কোনো উপকারে আসবে না। এই জন্য আল্লাহ তাআলার দরবারে যখনই আপনি কোনো কিছু চাইবেন, যেন হালাল রিজিকের ব্যবস্থা করে। হালালের মধ্যে বরকত রয়েছে, যদিও বা সামান্য হয়, কিন্তু এর মধ্যে বরকত থাকে। তো আপনি চাকরির জন্য যেহেতু আমাদেরকে মেসেজ করেছেন, এই আমলটি করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন মাকরু সময় ব্যতীত। অর্থাৎ এমন সময় যে সময় নামাজ পড়া নিষিদ্ধ, ওই সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া লাতিফু, ইয়া লাতিফু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার হালাল রিজিকের এবং চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে আমার ছেলের 1 মাস হয়েছে, কান পেকে গিয়েছে, ভালো হচ্ছে না। তো অনেক ডক্টর দেখিয়েছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। শেরপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন। তো আপনি এই আমলটি করুন আপনার ছেলের জন্য, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া সামিউ 21 বার পাঠ করবেন, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি উভয়খানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন আপনার ছেলের। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ছেলে যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মামির অনেক দিন যাবৎ অসুস্থ, চিকিৎসা করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যারাই অসুস্থ রয়েছে, দর্শকবৃন্দ আপনাদের মধ্যে থেকে যারাই অসুস্থ, এই আমলটি আপনি করতে পারেন। আশা করি এই আমলটি করার বরকতে আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু পাঠ করুন। আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন মিরান কাজী গোপালগঞ্জ থেকে। তিনি লিখেছেন যে তার 1 বছর যাবৎ পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি এই আমলটি করতে পারেন। আমলটি কি, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এভাবে আদায় করবেন নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পর আপনি সূরা আলাম নাসর পাঠ করবেন। এরপর দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। এভাবে 2 রাকাত নামাজ আপনি আদায় করলেন।
নামাজ আদায় করে এরপরে এই দোয়া পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি 70 বার পাঠ করবেন। সালাম ফিরানোর পরে এই দোয়াটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এই আমলটি রেগুলার আপনি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যার কথা জানিয়েছেন পাইলসের সমস্যা তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন যে তার ভাগ্নির কয়েকদিন পর পর জ্বর আসে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার ভাগ্নির সমস্যা দূর করে দেখ। আপনি আপনার ভাগ্নিকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। যদি আপনার ভাগ্নি পড়তে পারে বিসমিল্লাহিল কবির এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করবে, আর একটি সাদা কাগজের মধ্যে ইয়া গফুরু এই ওয়াজিফাটি 3 বার লিখে দিন। যদি সে পারে সে লিখে নেক, বা যে লিখতে পারে আরবিতে লিখে দিবে। এরপর এটিকে ভাঁজ করে তাবিজের মতো ভাঁজ করবে, ভাঁজ করে সে নিজের গলায় পরিধান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই জ্বরের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে শুধু গলা ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার গলার ব্যথা দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার গলার ব্যথা দূর হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া কবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কবিরু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। কতবার পাঠ করবেন? আপনি ইয়া কবিরু 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সুন্দরগঞ্জ থেকে মেহেদি ভাই কানের পিছে টিউমারের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে টিউমারের সমস্যার জন্য ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আপনি নিজের শরীরেও ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাই তার হাত ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ। আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি এই ওয়াজিফাটি পাঠ করবে। 1 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপরে তার হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আমলটি করার বরকতে তার যেই সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন এই সমস্যা ইনশাআল্লাহ তাআলা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বরিশাল থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার এক আপুর বিয়ে হয় না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। তো দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য চাচ্ছেন যে ইস্তেখারা করাবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ফর কল যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা কল করুন। কল করে আপনাদের কল রেকর্ড করিয়ে দিন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের কলের উত্তর ইনশাআল্লাহ তাআলা দেওয়ার চেষ্টা করব, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। এমনি আমল বলে দিচ্ছি, যাদের বিবাহ হয় না এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে। হয়তো বা অনেকের মাইন্ডে এমন যে শুধু ফজরের নামাজই আদায় করতে হবে, এমনটি নয়। 5 ওয়াক্ত নামাজই আদায় করতে হবে, কিন্তু আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজ আপনি আদায় করলেন, ফজরের নামাজ আদায় করে এরপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আল্লাহ তাআলার দয়া হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী বোন কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার আম্মুর হাত পা ঝিনঝিন করে, অবশ হয়ে যায়, ঘুমাতে পারে না রাতে, সবসময় এরকম হয়। রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কমেন্টস করেছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আশা করি তার যে শারীরিক সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে সে যেন ইয়া সালামু 111 বার পাঠ করে।
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া হবে, তার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানে আপনাদের কল এর উত্তর দেওয়া হয়েছে, মেসেজ পাঠ করলাম, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আপনারা রুহানি চিকিৎসা পেয়েছেন, রুহানি চিকিৎসার আমল করার পাশাপাশি ধৈর্য ধারণ করুন। অনেক সময় দেখা যায় অনেক দর্শকবৃন্দের মধ্যে এটা খেয়াল আসে, আমি তো আমল করছি, আজকে আমল নিলাম, সারা রাত্র বা রাত্রেবেলা আমল করলাম, সকালবেলা কি ভালো হলো না, এমন মাইন্ড অনেকের হয়। তো ধৈর্য ধারণ করুন, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা আশা করি দূর হয়ে যাবে। আর হ্যাঁ, যখন আপনি আমল করছেন এই আমলটি বিশুদ্ধ হচ্ছে কিনা এটিও একটি লক্ষণীয় বিষয়। আপনি যেই ওয়াজিফা পাচ্ছেন তা কোনো ভালো যিনি কোরআনে পাক সহি শুদ্ধভাবে পাঠ করতে পারে, মাখরাজ সহকারে পাঠ করতে পারে বিশুদ্ধভাবে, তাকে শুনিয়ে নিন। অনেক সময় দেখা যায় যে আমরা তো আমল করি কিন্তু রেজাল্ট পাই না, পরবর্তীতে দেখা যায় যে এই আমলের উপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায়, বিশ্বাসের মধ্যে ঘাটতি দেখা যায়। তো কখনো যদি আমরা রেজাল্ট না পাই, এটা ভাববো না যে আমলের মধ্যে কমতি আছে বা ওয়াজিফার কাজ হচ্ছে না, এমন না। নিজের দিকে দেখব, নিজের কমতি দেখব, হয়তো বা আপনার উচ্চারণ ভুল হতে পারে। অনেক সময় দেখা যায় যে বিশ্বাস মানুষের অনেক কিছু, অনেক বড় কাজ সম্পাদন করে দেয়, বিশ্বাসের মাধ্যমে কাজ সম্পন্ন হয়। আমরা অনেক সময় বিশ্বাসের ঘাটতির কারণে, কনফিডেন্সের কারণে দেখা যায় আমাদের কাজগুলো হয় না। তো এই জন্য বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহ তাআলার নামের ওসিলায়, আল্লাহ তাআলার নামের সদকা ইনশাআল্লাহ তাআলা সুস্থ হবেন। কিন্তু দেখা যায় আমরা সঠিকভাবে আমল করতে পারি না, এই কারণে এই সমস্যাগুলো দেখা যায়। এই জন্য বলবো, আমল করার পূর্বে যে বিষয়গুলো ওয়াজিফা আপনি পেয়েছেন তা আপনি এমন কাউকে শুনিয়ে নিন যে বিশুদ্ধভাবে কোরআনে পাক পাঠ করতে পারে। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন, আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা যাব আপনাদের কিছু ফোন কল নিব, আমাদের অনুষ্ঠানে ফোন কল অ্যাড করব। অনেকে আমাদেরকে কল করেছেন, আপনাদের কলের উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি ভাই, কল শুনিয়ে দিন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, আমার নাম মোহাম্মদ বাবুল। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, এই কাজে করি, সব কাজে বাধা আছে, যা আয় রোজগার করি সব খরচ হয়ে যাবে, কোনো কিছুতে আয় বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা, এই জন্য আমি ইফতারের কাজ করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ আসিয়া বেগম। জি বাবুল ভাই, আপনি আমাদেরকে কল করলেন, জানালেন যে সংসারের মধ্যে আয় উন্নতি বরকত নেই, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বললেন। তো প্রথমত দোয়া করি আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে, আপনার কাজের মধ্যে, রোজগারের মধ্যে বরকত দান করুক। আরেকটি বিষয় এটাও দেখা উচিত যে আমরা যেই ইনকাম করছি এই ইনকামের মধ্যে কিভাবে ইনকাম হচ্ছে। অনেক সময় দেখা যায়, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় আমরা হালাল রোজি ইনকাম করি না, হালাল ইনকাম না হওয়ার কারণে আমাদের এই ইনকামের মধ্যে বরকত থাকে না, দেখা যায় যে বরকত শূন্য হয়ে যায়, তখন আমরা টাকা রাখতে পারি না। অনেক সময় আবার এমনটাও হয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা করা হয়, যে বান্দাকে অসুস্থতার মাধ্যমে, টাকা পয়সার কমতির মাধ্যমে পরীক্ষা করে এরপর আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। তো এজন্যই আমাদের আল্লাহ তাআলার দরবারে সবসময় শুকরিয়া আদায় করা উচিত আর দোয়া করা উচিত, ইয়া আল্লাহ, আমার যতটুকু হয়েছে তোমার শুকরিয়া, আমি যেন এই টাকার মধ্যে নিজের সংসারকে চালাতে পারি। শুকরিয়া আদায় করলে আশা করি আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে আরও বরকত দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। জি, পরবর্তী কল। আনোয়ার শিকদার, পানি মাস্তরা। আমার কোনো কাজ কর্ম হইতেছে না, কোনো ব্যবসা কিংবা করতে পারতেছি না, আর আমার মাথাটা ব্যথা থাকে অনেক, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা আপনার রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনি বলেছেন কোনো কাজকর্ম হচ্ছে না, চাকরি বা কোনো কাজ, পাশাপাশি মাথা ব্যথা, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মহিবুল্লাহ, খাতকাজলা থেকে বলছি। আমার ছেলে জ্বর আছে এবং সর্দি কাশি হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই।
জি, আপনার ছেলের জ্বর আসে আর সর্দি কাশি হয়। সর্দির জন্য, ঠান্ডার জন্য এবং জ্বরের জন্য পূর্বে আমল দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আবারও উত্তর দেওয়ার জন্য, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদির, জেলা শেরপুর, থানা নকলা। সমস্যা হয় আমার, খাওয়া দাওয়া করতে পারি না, এরপরে শরীরের দুর্বল লাগে, ভয় ভয় লাগে, অস্থির লাগে, মেজাজ সবসময় গরম থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি ইস্তিখারা করতে চাই। আমার মায়ের নাম কুলসুম। জি আব্দুল কাদির ভাই, আপনি কল করলেন শেরপুর থেকে। আপনার খাওয়া দাওয়া করতে পারেন না, শরীর দুর্বল লাগে, ভয় ভয় লাগে, অস্থির লাগে, মেজাজ গরম থাকে। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা জানানোর চেষ্টা করব, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, বাড়ি বরিশাল। আমার পড়ায় মন বসে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, পড়ালেখায় মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আলামিন, রাজেন্দ্রপুর, গাজীপুর। দীর্ঘদিন যাবৎ আমার বুকে ব্যথা, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। প্রিয় ভাই, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শরীফ, দিনাজপুর থেকে বলছি। আমার ব্যবসা বাণিজ্য করি আমি, আমার কোনো টাকা পয়সা আয়নিত হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের ধস নামে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, আমার ব্যবসা বাণিজ্যের আয়নিত হচ্ছে না, বাড়িতে কোনো উন্নতি হচ্ছে না, পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগে থাকে। এই জন্য ইস্তেখার করাতে চাই। মাতার নাম মোহাম্মদ জাহানারা বেগম। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আজকেরা কালীগঞ্জ থেকে সবুজ বলছিলাম। আমার সবসময় অসুস্থতার ভিতরে থাকি এবং চর্মরোগের অনেক সমস্যা আছে, আর পড়াশোনা করার পরে কিছু সময় পর সবকিছুই ভুলে যায়। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। প্রিয় ভাই, আপনি সাতক্ষীরা থেকে কল করেছেন, সবসময় অসুস্থ থাকেন, আর পাশাপাশি আপনার পড়ালেখা আপনি মনে রাখতে পারেন না, ভুলে যান। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। ফজলে মাহমুদ, বরিশালের আগরঝাড়া থানা থেকে। আমার ভাবির কিডনিতে সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার ভাবির কিডনিতে সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করে নিব। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আনোয়ার ভাই আমাদেরকে কল করেছিলেন মানিকগঞ্জ থেকে, জানতে চেয়েছেন যে তার কোনো কাজকর্ম হয় না, মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা কি। তো আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কাজকর্ম হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি প্রত্যেক নামাজের পরে 100 বার করে পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার যেই শারীরিক সমস্যা রয়েছে, যে আপনার কাজকর্ম হচ্ছে না, আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে। আর মাথা ব্যথার কথা জানিয়েছিলেন, মাথা ব্যথার জন্য এই ওয়াজিফা আপনি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি পাঠ করবেন 3 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মুহিবুল্লাহ ভাই কল করেছিলেন সাতক্ষীরা থেকে, জানিয়েছেন যে তার ছেলের জ্বর আসে আর সর্দি কাশি হয়। জ্বরের জন্য আপনি এই কাজটি করতে পারেন। একটি সাদা কাগজের মধ্যে ইয়া গফুরু, ইয়া গফুরু 3 বার লিখে নেবেন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে তার গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, যে সমস্যার কথা জানিয়েছেন যে জ্বর, সমস্যা দূর হবে। আর সর্দি কাশির জন্য সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার শরীরে ফুঁক দিন। এই আমলটি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
এরপর মাহমুদুল হাসান ভাই আমাদেরকে কল করেছেন বরিশাল থেকে, পড়ালেখায় মন বসে না। তো প্রিয় ভাই, পড়ালেখায় মন বসে না, কেন বসে না এটাও তো একটি বিষয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা অহেতুক অনর্থক কাজের মধ্যে লেগে থাকি, আর এই অনর্থক অহেতুক কাজের মধ্যে লেগে থাকার কারণে আমাদের পড়ালেখায় মন বসে না, ভালো কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না, নেকির কাজ করতে মন চায় না। আর আরেকটি এটার জন্য যে বিষয়টি, যে আমাদের যে বন্ধুবান্ধব আড্ডা, যাদের সাথে চলাফেরা, এই সঙ্গটা কেমন এটা আপনি নিজে দেখুন। যদি এমন হয় যে আপনার সঙ্গ ভালো, তাহলে আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন। তো যদি আপনার সঙ্গ ভালো না হয়, তাহলে পরামর্শ দেব ওই সঙ্গ ত্যাগ করুন, যে সঙ্গ আপনার উপকার করে না। আপনি এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক সমস্যা, অর্থাৎ আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, পড়ালেখায় মন বসে না, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি মোবাইলের ইউজ যদি আপনার বেশি হয়, এটাও কিছুটা কমিয়ে নিন। মোবাইলের ইউজের মধ্যে গিয়ে আমরা অনেক কাজ করতে থাকি, গেমস খেলতে থাকি। তো যখন আমাদের মাইন্ড ওইদিকে চলে যায়, তখন আর পড়ালেখা ভালো লাগে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল আমিন ভাই গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন অনেক দিন যাবৎ বুকে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, এই আমলটি করুন, আল্লাহ তাআলার দয়া হবে, আপনার বুকের ব্যথা ভালো হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি আপনি 75 টাইম 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন যে বুকের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাতক্ষীরা থেকে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে সবসময় অসুস্থ থাকেন, পাশাপাশি চর্মরোগ, স্মৃতিশক্তি কম, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনাকে পরামর্শ দিব যে আপনি এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফা আপনি পাঠ করতে থাকুন। আশা করি এই ওয়াজিফা পাঠ করার দ্বারা আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে শারীরিক সমস্যা রয়েছে, অসুস্থতা রয়েছে, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। স্মৃতিশক্তি কম, আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। তো প্রিয় ভাই, আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ফজলে মাহমুদ ভাই আমাদেরকে কল করেছেন বরিশাল থেকে, জানিয়েছেন তার ভাবির কিডনিতে সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদের এই কিডনিতে সমস্যা রয়েছে, কিডনির সমস্যা, আপনারা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 30 পারা একটি সূরা আলাম নাশরাহ, এই সূরাটি 7 বার পাঠ করবেন। আর প্রতিবার সূরা পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীর, অর্থাৎ রোগী যে রয়েছে সে নিজের শরীরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই শারীরিক সমস্যা রয়েছে, শারীরিক অসুস্থতা রয়েছে, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দিব, এই কিডনির সমস্যার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ফিস নেওয়া হয় না। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার জন্য মেসেজ করেছেন আমাদেরকে কুমিল্লা থেকে বাবুল ভাই। তার সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, যে কাজ করেন ওই কাজের মধ্যে বাধা আসে, টাকা পয়সা যা আয় রোজগার করেন সব খরচ হয়ে যায়, কোনো কিছুতে আয় বরকত হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করার দ্বারা, দোয়ার ফলে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি সাংসারিক আয় উন্নতি
এর জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনার ঘরের সদস্য যারা রয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে 7 দিন পর্যন্ত একটি আমল রয়েছে, 5 ওয়াক্ত নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করবেন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আবারও বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফা আপনি পাঠ করবেন। এই ওয়াজিফা কতবার পাঠ করতে হবে? 112 বার পাঠ করতে হবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক আপনি পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে প্রিয় ভাই, আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন আব্দুল কাদির ভাই শেরপুর থেকে, খাওয়া দাওয়া করতে পারে না, শরীর দুর্বল লাগে, ভয় ভয় লাগে, অস্থির অস্থির লাগে, মেজাজ গরম থাকে, কেউ কিছু করেছে কি না জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন। আপনি এই ওয়াজিফাটিও পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি এই আমলটি করবেন ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এই পানি আপনি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনার যেই শারীরিক সমস্যা রয়েছে, ভয়, অন্তরের ভয়, পাশাপাশি অস্থির অস্থির লাগা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে সাজিব আলম ভাই কল করেছেন। তিনি আমাদেরকে কল করেছেন দিনাজপুর থেকে। ইস্তেখারার জন্য ব্যবসা করেন, কিন্তু ব্যবসার মধ্যে কোনো আয় উন্নতি হচ্ছে না, ধস নেমে যাচ্ছে, বাড়িতে কোনো উন্নতি হচ্ছে না, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা নয়, বরঞ্চ সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার শারীরিক সমস্যা, অসুস্থতা, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি প্রিয় ভাই, যেহেতু ব্যবসার মধ্যে আপনার আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ফজরের নামাজের পরে যখন সূর্য উঠে ইশরাক এবং চাশতের নামাজ আদায় করা হয়, ইশরাক চাশতের নামাজ আদায় করে আপনি চাশতের নামাজ আদায় করবেন। চাশতের নামাজ আদায় করে এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এভাবে আপনি রেগুলার আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না, আর্থিক অবস্থার উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি আমল আপনি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার আয় উন্নতি হবে, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে, কাজের মধ্যে বরকত হবে। আমলটি হচ্ছে ঈশার নামাজের পরে আপনি আসমানের নিচে, খালি খোলা জায়গায় আসমানের নিচে দাঁড়াবেন। আপনার মাথায় এবং আসমানের মাঝামাঝি কোনো যেন পর্দা না থাকে, ছাদ, এমনকি টুপিও যেন না থাকে। খালি মাথায় এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া মুসাব্বিবাল আসবাব ইয়া মুসাব্বিবাল আসবাব। এই ওয়াজিফা 500 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আল্লাহ তাআলার দয়া হবে, আপনার আয় উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। বিদায় নিতে হবে। অনেকে কল মেসেজ রয়ে গিয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি। নিয়ত করছি আমরা আরও কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আর দর্শকবৃন্দ, যারা আমাদের কাছে ইস্তেখারা করাতে চান, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যেই ফর কল নাম্বার রয়েছে, নাম্বারে কল করে কল রেকর্ড করে দিন, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে আপনার রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ। এই পেজের মধ্যে আপনি ইনবক্সে মেসেজ করে দিন। আশা করি আপনি মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানি, প্রত্যেকের সমস্যা, প্রত্যেকের যেই সমস্যা পেরেশানিগুলো রয়েছে তা যেন দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
ইয়া রাব্বে মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মওলা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে পিতামাতার বাধ্য এবং নেক আমল করতে পারে এমন তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা যারা আমাদেরকে কল করেন, মেসেজ করে, তাদের মধ্য থেকে তারা সহ যারাই অসুস্থ রয়েছে সকলের অসুস্থতাকে দূর করে দিন, সবাইকে সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানিকে দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ যারা অভাব অনটন অশান্তিতে রয়েছে তাদের অভাব অনটন দূর করে দিন, শান্তি দান করে দিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। শেখ তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নাহ উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা